বেহেশতে যদি চলে যায় তো আমরা সবাই নামাজ কালমা যাকাত তারপরে কি হজ রোজা সব বাদ দিয়া বছরে বছরে জামাতকে পাল্লাকে একটা ভোট দিলে তো বেহেশতে চলে যাবে। আমাদের কেন রোজা রাখতে হবে, আমাদের কেন যাকাত দিতে হবে, আমাদের কেন হজ করতে হবে, আমাদের কেন নামাজ পড়তে হবে, এত কষ্ট করার কি দরকার? পাল্লা একটা সিল মারে দিলে তো আমরা বেহেশতে চলে যাবে। এইটুকু বিবেচনা করবেন। তো আবারও বলছি, আমাকে যদি যোগ্য মনে করেন ভোট দেবেন, পরীক্ষায় যদি আপনাদের কাছে পাশ করে ভোট দেবেন, আর অতীতে ফেল করলে ভোট দেবেন না। মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এসেছি দেখা দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য। 18 বছর পর আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি 18 বছর আগে শত শত সবাই এখানে করেছি। আজকে আমার চোখের পানি আসছে। আল্লাহ তাআলা আমাকে সে হায়াত এবং সেই সুযোগ দিয়েছে 18 বছর পরে আপনাদের সাথে আমার দেখা করা, এবং দেখা করার সুযোগ দিয়েছে বীরের বেশে। অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতিত হয়েছি, অনেক নির্যাতিত হয়েছি। শেখ হাসিনা সরকার এত নির্যাতন, এত জুলুম করেছে, সেই জুলুমের শেয়ার করার সুযোগ আপনাদের সাথে পাই নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমার কান্না জড়িত কণ্ঠে বলতে ইচ্ছে করছে, সেই শেখ হাসিনার নির্যাতনের কথা, আওয়ামী লীগের নির্যাতনের কথা, যে আওয়ামী লীগ আমাকে মানিকছড়িতে আসতে দিত না। 18 বছর মানিকছড়িতে আসতে দেয় নাই আমাকে এই আওয়ামী সন্ত্রাসীরা। বিএনপি নমিনেশন দিয়ে ধানের শীষের মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। বেগম খালেদা জিয়ার সালাম দেওয়ার জন্য, তারেক রহমানের সালাম দেওয়ার জন্য, পাহাড়ি বাঙালির সবার ভোট ধানের শীষের পক্ষে হোক, এই কথাটুকু বলতে আজকে আপনাদের কাছে এসেছি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাকে ধানের শীষ উপহার দিয়ে সম্মানিত করেছেন। আমাকে ধানের শীষ উপহার দিয়ে এই আপনাদের খাগড়াছড়িবাসী, টিটুয়ারিবাসীকে সম্মানিত করেছেন। যাওয়ার পর আমি আপনাদের কাছে অনেক কাজ করেছি। আপনাদের সামনে আপনাদের বাজারে, আপনাদের আশপাশে রাস্তাঘাট, ব্রিজ, ক্যালভার্ট উন্নয়নে ভরপুর করেছে। অতীতে আমি কেমন করেছি, কেমন ছিলাম, খারাপ ভালো ছিলাম, ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি, তা কিন্তু আজকে যারা যুবক, ছাত্র, তরুণ তারা জানে না। যাদের বয়স 25-30 বছর, তারা তখন ছোট ছিল। আজকে তারা যে রাস্তা হাঁটে, এই রাস্তা যে আমার করা, তারা জানে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানা রেখে মেরে ফেলতে চেয়েছে, সেটা সীমাহীন বর্ণনা শেষ করা যাবে না। আপনারা গ্রামে গঞ্জে অনেক কষ্ট করেছেন, কিন্তু আমরা আওয়ামী লীগের উপর এরকম নির্যাতন করব না। আমরা ওদের মতো মানুষ হব না, আমরা প্রতিশোধ নেব না। সামনে আমাদের নির্বাচন, মানে সারা দেশের নির্বাচন ফেব্রুয়ারি মাসে। আজকে মানিকছড়ির এই মানিকছড়ির মানিক বুঝেন, মানিক হয় না, মানিক পেয়েছি, মানিক। এই মানিকছড়ির শুভ মানিক দিয়ে আমি যাত্রা শুরু করেছি। নির্বাচনী প্রথম পরিচালনা মানিকছড়ির মানিক দিয়ে আমি যাত্রা শুরু করেছি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে যেন আমরা মানিক পাই, চলে যাবেন। আরে বাবা, বেহেশতে যদি চলে যায় তো আমরা সবাই নামাজ কালমা যাকাত তারপরে কি হজ রোজা সব বাদ দিয়া বছরে বছরে জামাতকে পাল্লাকে একটা ভোট দিলেই তো বেহেশতে চলে যাবে। আমাদের কেন রোজা রাখতে হবে, আমাদের কেন যাকাত দিতে হবে, আমাদের কেন হজ করতে হবে, আমাদের কেন নামাজ পড়তে হবে, এত কষ্ট করার কি দরকার?
পাল্লা একটা সিল মারি দিলে তো আমরা বেরোতে চলে যাবো। এইটুকু বিবেচনা করবেন। আর তো আবারও বলছি, আমাকে যদি যোগ্য মনে করেন ভোট দেবেন, পরীক্ষায় যদি আপনাদের কাছে পাশ করে ভোট দেবেন, আর অতীতে ফেল করলে ভোট দেবেন না।